আসসালামু আলাইকুম। রবি ফিজিক্স বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বিএড সার্কুলার ২০২৪ বা ২৫ সালের, অর্থাৎ আমাদের যে সামনে যে ২০২৫ শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষের যে সার্কুলারটা উন্মুক্ত এবং সরকারিতে এই ২ টার মধ্যে আসলে কোনটাতে আপনারা আবেদন করবেন এবং কোনটার প্রসেস কি, আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। আমি মোহাম্মদ আলামিন রবি, প্রভাষক পদার্থবিজ্ঞান। আমাদের আমরা জানি যে উন্মুক্তর সার্কুলার অলরেডি হয়ে গেছে এবং এটার আবেদন প্রক্রিয়া চলতেছে এবং সরকারির সার্কুলার ইনশাল্লাহ ডিসেম্বর মাসের মধ্যেই হয়ে যাবে। তো শুরুতেই উন্মুক্ততে মূলত আমাদের যে সময়টা অনেক বেশি লাগে, যেমন আমি ২০২১ সালে সরকারিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আমি বিএড কোর্স সম্পন্ন করছিলাম এবং আমি যখন হাই স্কুলে জব করতাম তখন কিন্তু আমি অনেক মাস আমি বিএড স্কেলের বেতন আমি উত্তোলন করছি। কিন্তু ২০২১ সালে যারা উন্মুক্ততে বিএডে ভর্তি হয়েছিলেন, মানে দুঃখজনক হলেও সত্য, ওনাদের এখনো রেজাল্টই হয়নি। তার মানে উন্মুক্ততে অনেক বেশি সময় লাগে। তো করোনাকালীন আগে ৩ বছরের মধ্যে হয়ে যাইত। তো করোনার পর থেকে যেমন প্রায় ৪-৫ বছর পর্যন্ত লেগে যাচ্ছে। তো বলা চলে মিনিমাম ৩.৫ থেকে ৪ বছর সময় লাগবে। আর সরকারিতে মূলত এটা ১ বছরের থাকে। এটার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। এই সময়টা হচ্ছে মানে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু সরকারিতে এই যে মানে করোনার পরে থেকে এইটা আর হয় না। দেখা যায় যে কোনোবার মানে মার্চে পর্যন্ত শুরু হয়েছে। তো বলা চলে যে ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে এবং ডিসেম্বরের ৩১ ডিসেম্বরের মধ্যেই কলেজের কার্যক্রম শেষ হয়ে যাবে। কিন্তু এরপরে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষাগুলো একটু পরে হয়। অর্থাৎ আপনারা যদি ২০২৫ যদি সরকারিতে ভর্তি হন, ২৫ এর মধ্যে আপনাদের কলেজ থেকে ছাড়পত্র দিয়ে দিবে। ২০২৫ সালের শেষের দিকে হয়তোবা ফাইনাল পরীক্ষাগুলো হয়তো ২৬ সালের আরো জুন জুলাই পর্যন্ত হতে পারে। তারপরেও ধরেন সব মিলে ২ বছরেরও কম সময় বেতন পাওয়া পর্যন্ত। কিন্তু উন্মুক্ততে আরো অনেক সময় বেশি লাগে। এই হচ্ছে বিষয়। এবং উন্মুক্ততে আসলে ভর্তি পরীক্ষা দিতে হয় এবং সরকারিতে এখন পর্যন্ত কোনো ভর্তি পরীক্ষা দিতে হয় না। এটা মানে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ফার্স্ট ইয়ারে আগে যেরকম হয়েছিল, এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপরে মানে অনার্স ফার্স্ট ইয়ার ভর্তিটা হয়েছিল। তো ঠিক সেরকম সরকারিতে আপনার ডিগ্রি, স্নাতক বা অনার্সের রেজাল্টের উপর ভিত্তি করে এই সরকারিতে কিন্তু পরীক্ষা ছাড়াই বিএড কোর্সটা সম্পূর্ণ করা যায়। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে উন্মুক্ত সার্কুলারটা দেখবো, আবেদন প্রক্রিয়া এবং সরকারিতে পরীক্ষা হয় না সেটা তো আলোচনা হয়ে গেল। আর কিছু বেসরকারি কলেজ আছে, তো এগুলোতে কিন্তু বিএড আপনারা না করা সব থেকে ভালো। কারণ অনেক সময় মামলা হয়, অনেক সময় এগুলার মানে বিএড স্কেল কখনো দেয় কখনো দেয় না, অনেক সমস্যা হয়ে যায়। হয় আপনারা সরকারিতে করবেন, মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, যেমন রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, অথবা উন্মুক্ত, অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কোনো কলেজ আছে যেগুলোতে বিএড আছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই, কিন্তু সেগুলোতে বিএড করা যাবে রেগুলারে। যেমন পার্বতীপুর বিএড কলেজ আছে, জয়পুরহাট বিএড কলেজ আছে, এরকম বেশ কিছু আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেগুলো বেসরকারি হলেও এগুলোতে সমস্যা নাই, কিন্তু বাকিগুলোতে না করাই সব থেকে উত্তম। তো আমরা একটু উন্মুক্তর একটু যদি সার্কুলারটা যদি আমরা একটু এই মুহূর্তে দেখে নেই, এটা হচ্ছে আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সার্কুলারটা হয়ে গেছে। তো আমরা যদি এই সার্কুলারে যদি একটু যদি আমরা দেখি যে আসলে আবেদনের যে বিষয়গুলা, তাহলে আমরা যেটা দেখতে পাই, দেখেন এখানে আমাদের কিন্তু এটা শিক্ষাবর্ষ ২০২৫ মানে ব্যাচ ২০২৫। তো এখানে কিন্তু ডিটেল দেয়া আছে, দেখেন যেমন আমাদের যে আবেদনের তারিখ হচ্ছে ১৫/১১/২০২৪ থেকে, অর্থাৎ ১১-১৫ নভেম্বর থেকে মানে চলতেছে ২৮-১২/২০২৪, মানে ডিসেম্বরের ২৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এটা লং টাইম। এরপরে দেখেন যেমন আবেদন ফি ৭০০ টাকা এবং প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ, মানে আপনি অনলাইনে আবেদন করার পরে আপনি ভর্তি পরীক্ষার যোগ্য কিনা তাদের একটা তালিকা প্রকাশ করা হবে। এরপরে অনলাইনে প্রবেশপত্র পাবেন আপনি পরীক্ষা ২৮/১/২০২৫ এবং পরীক্ষা হবে দেখেন ১৮ জানুয়ারি ২০২৫ সকাল ১০টা থেকে ১১টা। পরীক্ষার ভর্তি পরীক্ষার নাম্বার হবে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, বাংলা ২৫, ইংরেজি ২৫, গণিত ২৫, সাধারণ জ্ঞান ২৫। তো এখন আমরা
একটু বিগত সালের একটা প্রশ্ন দেখে নিব। পরীক্ষাটা আপনারা যারা চাকরির প্রিপারেশন নেন, মূলত চাকরির যে প্রশ্নটা মানে প্রিলিটা, সেটাই মূলত সেম প্রশ্ন হয়। আমরা সেটাই তো আমরা আবেদনটা কিন্তু করতে পারবো এখানে, এই যে এই ওয়েবসাইটে গিয়ে আমরা আবেদনটা করতে পারবো। তো আমরা যদি একটু বিগত সালের একটা প্রশ্ন দেখি, দেখেন এখন আমরা যদি একটা বিগত সালের প্রশ্ন দেখি, দেখেন যেমন এটা বিএড ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল শিক্ষাবর্ষ 22-23, মানে ব্যাচ 23, মানে এক বছর আগের, গত ব্যাচের মানে আগের ব্যাচটাই। যেমন এখানে দেখেন বাংলা আসছে বীরবল কার ছদ্মনাম, সাহিত্যের প্রধান লক্ষণ, এরপরে বাংলা ভাষায় রচিত প্রথম সার্থক উপন্যাস। তার মানে আমাদের চাকরির যে মানে পড়াগুলো সেগুলো আবার ব্যাকরণ থেকে আসছে। এখানে উপসর্গের কাজ, প্রতিষ্ঠা আসছে। এরপরে দেখেন ইংরেজি, যেমন ইংরেজি দ্য ট্রেন ইজ রানিং দ্যাশ টাইম, মানে ইংরেজি আমাদের চাকরি পরীক্ষার যে ইংরেজি প্রশ্নটা মূলত সেটাই। আমি আরো একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এরপরে যেমন এই প্রেসিডিয়াম থেকে আসছে। তারপরে দেখেন এখানে আমাদের গণিত থেকে আসছে, গণিত শুরু হয়ে গেছে, কোনটি অসীম সেট, সমাধান সেট। এরপরে বীজগণিত থেকে আসছে, বৃত্তের ক্ষেত্রফল এত হলে অনুপাত কত, জ্যামিতি থেকে আসছে। এরপরে আমাদের সাধারণ জ্ঞান থেকে 25 আসছে, ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের নাম, কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়। তো আপনারা যারা চাকরি প্রিপারেশন নেন তারা আসলে এগুলা এমনিতেই, আশা করি যে এমনিতেই পারবেন। তো এখন হচ্ছে বিষয়, তো সরকারিতে যে যদিও এখনো পরীক্ষা নাই, ভবিষ্যতে কিন্তু পরীক্ষা হতে পারে। যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ারে কিন্তু এবার থেকে পরীক্ষা নিচ্ছে। তো এবারে পরীক্ষা হবে না, এটা একটা সুবিধা। যারা এবারে এনটিএসসি এর মাধ্যমে শিক্ষক হতে চান, একটা বিএড স্কেল থাকে আপনারা জানেন, আইসিটি সহ কয়েকটা সাবজেক্ট ছাড়া আমি প্রায় সব সাবজেক্টের বিএড থাকলে 10ম গ্রেড হয় এবং বিএড ছাড়া 11 গ্রেড। তো আপনারা অবশ্যই এবারে ভর্তি হবেন, যারা এবারে 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা দিবেন এবং 19তম, সবাই ভর্তি হবেন। তো এখানে শেখার অনেক কিছু আছে। তো আমরা সরকারির এটা 2 সেমিস্টার মূলত। তো আমরা সরকারি সার্কুলার হইলে আমরা ডিটেলস আলোচনা করব এবং উন্মুক্তর আবেদন প্রক্রিয়া বা সরকারি আবেদন প্রক্রিয়া এবং আরো সরকারিতে আবার রেগুলার কিন্তু ক্লাস করতে হয় এগুলা। তো আরো বিস্তারিত যদি আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন।